নমস্কার বন্ধুরা, রিনার রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রিনার রান্নাঘরে। সর্ষে পাবদা, তাই তো? সর্ষে পাবদা। তো দেখে নিন, এখানে বড় বড় সাইজের কয়েকটা পাবদা মাছ নিয়ে নেওয়া হয়েছে। তো এটাকে ঘরোয়াভাবে সর্ষে পাবদা বানানো হবে। মাছটার সাইজটা জাস্ট দেখুন, কত সুন্দর মাছটার সাইজ। একবার মাছ ধরে দেখাও তো। তো দেখে নিন মাছটা, ঘোরো মাছটাকে, দেখে নিন কতটা সুন্দর মাছটার সাইজ। তো এই মাছটাকে আজকের সর্ষে পাবদা করা হচ্ছে। তো চলুন স্টার্ট করা যাক রান্নাটা। তো প্রথমেই নিয়ে নেওয়া হচ্ছে কড়াইটাকে গরম করতে দেওয়া হয়েছে। কড়াইটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে এরপরে মাছটাতে অল্প করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হবে। মাছটাতে দেখুন সুন্দর করে হলুদ দেওয়া হলো, পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে। তো এটাকে এবার সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো এবার কড়াইতে সর্ষের তেল ঢালা হচ্ছে। এটা পুরো রান্নাটাই সর্ষের তেলের হবে। তো সর্ষের তেলের না হলে এর ফ্লেভারটা আসবে না। তো দেখুন কড়াইতে সর্ষের তেল দেওয়া হয়েছে। তো এবার এটাকে ভালো করে কড়ার সাথে মিক্সড করে নিতে হবে। তেলটাকে গরম হতে দেওয়া হয়েছে। তেলটা গরম হতে হতে কড়াইয়ের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে তেলটাকে। তো এবারে দেখুন মাছগুলোকে আস্তে আস্তে ছাড়া হচ্ছে। মাছটা ঘোরো। মাছটা দেখুন কত সুন্দর, কত বড় সাইজের। তো এটাকে এবারে কড়াইতে ছাড়া হবে একটা একটা করে। এরকমভাবে আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দেওয়া হচ্ছে মাছগুলোকে। একটু ঢাকা দিয়ে নিতে হবে, যেহেতু মাছগুলো একটু ফাটতে থাকে। তো ফাটলে তেলটা ছিটকে গায়ে লাগতে পারে, তার জন্য একটু ঢাকা দিয়ে নিতে হবে। তো দেখুন মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো কত সুন্দর করে ভাজা হচ্ছে কড়াইতে। তো এরকমভাবে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। আমাদের মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এই মাছ ভাজার তেলের মধ্যেই এক এক করে উপকরণগুলো দিয়ে দেওয়া হবে। এটা আছে আপনার, দেখে নিন, কালো জিরে। তো এই কালো জিরেটাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। তারপরে দেওয়া হচ্ছে পেঁয়াজটাকে সুন্দরভাবে কড়াইতে দিয়ে দেওয়া হলো। তারপরে দেওয়া হচ্ছে পেঁয়াজ, লঙ্কা দুটো একসাথেই দেওয়া হচ্ছে। তো লঙ্কাগুলোকে দিয়ে দেওয়া হলো। তারপরে দেওয়া হবে টমেটো। এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে দেওয়া হবে টমেটো। এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। তো আমাদের দেখুন মাছ ভাজাটা হয়ে গেছে। কত সুন্দর করে মাছ ভাজাটা হয়েছে, দেখুন মাছ ভাজাগুলো কত সুন্দর হয়ে গেছে। তো এরকমভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো এরপর কড়াইতে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এরপরে টমেটো দেওয়া হচ্ছে। তো টমেটোর সাথে আগে থেকে বেটে রাখা আদা দিয়ে দেওয়া হবে। তো টমেটোগুলোকে প্রথম ভালো করে নেড়ে নিতে হবে। তারপর এটার আগে থেকে বেটে রাখা আদাকে একটু দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তো দিয়ে এগুলোকে ভালো করে সব একসাথে মিক্স করে নিতে হবে এইরকমভাবে নেড়ে নেড়ে। তো এরপরে অল্প করে হলুদ দিয়ে নিতে হবে এতে, পরিমাণ মতো হলুদ দিয়ে এগুলোকে ভালো করে আবারও নেড়ে নিতে হবে। তো এরপরে স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে সুন্দর করে এরকম নেড়ে নিতে হবে। যতক্ষণ না এগুলো তেল ছাড়ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে। ওরা নিজে থেকে তেল ছাড়তে শুরু করবে আস্তে আস্তে। তো এটাতে আপনারা অল্প করে চাইলে চিনিও দিতে পারেন, আর কালারটা আরও সুন্দর করার জন্য, লাল লাল করার জন্য। কিন্তু আমরা এখানে চিনি ইউজ করব না, কারণ চিনিটা আমরা খাই না। তো এখানে আপনারা চাইলে অল্প করে পরিমাণ মতো চিনিও দিয়ে নিতে পারেন, তাতে কালারটা সুন্দর আসবে আরও। তো এই দেখুন সর্ষে বাটাটাকে একটু জল দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে, যাতে সর্ষেটা জলের সাথে ভালো করে মিক্স হয়ে যায়। তো এটাকে সুন্দর করে মিক্স করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে টেস্ট আসার জন্য। দেখুন কত সুন্দরভাবে মিক্স হয়ে গেল। তো এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে জিনিসটা।
তো এই সর্ষে পাবদাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এই চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা দেখতে থাকুন, আমাদের সর্ষে পাবদা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে রান্না। তো এবারে এর মধ্যে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেওয়া হবে। তো দেখুন এগুলোর মধ্যে একটা একটা করে মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এর মধ্যে অল্প করে ওপর থেকে ফ্লেভার আসার জন্য ধনেপাতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো আপনারা চাইলে নামিয়েও দিতে পারেন বা ফুটতে ফুটতে এরকমভাবেও দিতে পারেন। তো আমাদের সর্ষে পাবদা কমপ্লিট। তো দেখুন এই রকম ঠিক ঝোলটা দেখতে হবে, খুব সুন্দর খেতে লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। লাইক শেয়ার তো করতেই হবে, তার সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে নেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে আপনার ফোনে পেতে। তো এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেল পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে রিনার রান্নাঘরে নেক্সট ভিডিওতে। ওকে বন্ধুরা, টাটা।